সৃষ্টি জগতের কোথাও এমন একটু জায়গা নাই যেখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখবে না। মূলত নবী বলতেছেন, ও আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, বলেন তো, আমরা অনেক সময় মন্দ কাজ, পাপের কাজ থেকে মানুষের ভয়ে বেঁচে থাকি। একটা খারাপ কাজ করতে চাচ্ছি, দেখি যে আমার পরিচিত জন, বন্ধু বান্ধব আসতেছে, আমার পরিবারের লোক আসতেছে, বাবা আসতেছে, বাবা দেখে ফেলবে, জেনে ফেলবে, এই ভয়ে পাপ কাজটা করি না। কিন্তু ওই ভয়টা আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের নাই, যে আমি আপনি যেখানেই থাকি না কেন, যেই পাপ করি না কেন, দুনিয়ার কেউ না দেখলেও যিনি সর্ব অবস্থায় দেখেন তিনি কে? আল্লাহ তাআলাকে ভয় করে সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকতে পারলেই মুত্তাকি হওয়া যায়। শুধু তাই না, বড় আবেদ হওয়ার জন্য মানুষের অনেক ইবাদত করা লাগে না। আমরা তো মনে করি ইবাদত করলে আবেদ, আর নবী বলেন না, গুনাহ থেকে বাঁচলে সে বড় আবেদ। আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বাঁচলে সে বড় আবেদ। নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলে যেমন মুত্তাকি, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলে তেমন ওইটাই প্রকৃত আবেদ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, নবীজি হঠাৎ করে বলতেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন। নবীজি বলতেছেন, কে আসো আমার থেকে এই কালিমা, এই কথাগুলোকে শুনবা, গ্রহণ করবা। শর্ত হলো কি, যে সে এই কথাগুলোর উপরে আমল করবে, এবং অন্য কেউ যদি আমল করতে চায় কথাগুলো তাকে শিখায়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ঈমান এনেছেন অনেক পরে, কিন্তু নবীজির কাছে থাকছেন বেশি। ঈমান আনার পর নবীজির কাছ থেকে খুব বেশি সময় তিনি আলাদা থাকেন নাই, যার কারণে অল্প কয়েক বছর নবীজির সংস্পর্শে থাকার পরেও সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী তিনি হয়ে গেছে। উনি তো রেডি থাকতেন নবী কোন সময় কি কথা বলে। কেউ কিছু বলার আগে উনি লাফায়া উঠছে, উনি বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি আল্লাহর রাসূল। এবার তিনি বলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান,